হ্যালো স্মার্ট মার্কেটার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করি সবসময়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইভেন্ট ট্র্যাকিং এর শেষ পর্ব, পারচেস ইভেন্ট ট্র্যাকিং। এই পারচেস ইভেন্ট ট্র্যাকিং করতে গেলে আমাদের নতুন কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এবং এই ডাটা লেয়ার ভেরিয়েবলগুলো আমাদের ট্যাগ ক্রিয়েট করার সময় সেখানে ইন্টিগ্রেট করতে হবে। তারপর ট্রিগার ক্রিয়েট করতে হবে। এই বিষয়গুলি আজকে দেখাবো। আপনারা জানেন ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে আহ, বিভিন্ন পণ্যের বিভিন্ন রকম ভ্যালুস হয়, বিভিন্ন রকমের ইনফরমেশন গুলো হয়, সেগুলো ডাইনামিক্যালি কিভাবে কালেকশন করা যায়, এগুলোই আমরা শিখবো। কারণ আপনি ডাইনামিক্যালি যদি ফিক্সার সেট আপ করতে না পারেন, ভেরিয়েবল ক্রিয়েট না করেন, সেক্ষেত্রে আপনারা সঠিক ইনফরমেশন গুলো পাবেন না। কাজেই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যথেষ্ট বেনিফিট হবেন। তার আগে আপনাদেরকে বলে নেই, আমার পূর্বের ভিডিওগুলো আপনারা যারা দেখেন নাই, কারণ আমরা অলরেডি কিভাবে ডাইনামিক্যালি ফিক্সেল সেট আপ করা যায় গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, তারপরে কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, এই সমস্ত ইভেন্টগুলো কিভাবে ডাইনামিক্যালি সেট আপ করা যায় সেগুলো আলোচনা করেছি। ওগুলো যদি ধারাবাহিক না দেখেন তাহলে আজকের ভিডিওতেও ভালোভাবে বুঝতে পারবেন না আপনারা। কাজে ওগুলো দেখে আসার জন্য পরামর্শ রইল। তাহলে আমরা চলুন শুরু করে দিই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে রেখেছি। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনাদের ওয়েবসাইটের অবশ্যই ইন্টিগ্রেট থাকতে হবে। আমরা প্রতিদিন যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করি সেটাই আমি আবার এখানে ওপেন করছি, একটু ওয়েট করেন। ইভেন্ট ট্র্যাকিং এর প্রসেসটা শুরু করার আগে আমাদের এটাকে একটু পরীক্ষা করতে হবে যে আমাদের ডাটা লেয়ার যথাযথভাবে কাজ করছে কিনা। আমরা এখন এই যে প্রিভিউ মোডে যাব, আপনারা এইভাবে চেক করবেন সবসময়। প্রিভিউ মোডে যাব, প্রিভিউ মোডে গিয়ে ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন। আমার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে, এখানে আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এই যে পেজ আছে, এটা হলো ভিউ পেজ। এই ভিউ পেজে আমি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমি, এটাকে বলে ভিউ কন্টেন্ট। আমি ক্লিক করলাম, এটাকে ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম। তারপরে আমি এই যে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট এগুলো সব ইভেন্ট ট্র্যাকিং গুলো আমি দেখিয়েছি অলরেডি। তারপরে আমি এই যে প্রসিড টু চেক আউট, এটা ক্লিক করব। প্রসিড টু চেক আউটের পরে আমাদের কাজ হবে হলো প্লেস অর্ডার। ঠিক আছে, প্রসিড টু চেক আউট করার পরে আমরা এটাকে, আমি ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলাম। তারপরে আই হ্যাভ রিড এন্ড এগ্রি, এটা দিলাম, প্লেস অর্ডার দিলাম। প্লেস অর্ডার দিলে পরে আমরা যে পেজে আসছি, এটা হলো চূড়ান্ত থ্যাংক ইউ পেজ, মানে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এটাই হলো পারচেস পেজ। তাহলে এই পর্যন্ত এই পেজটাকে আমরা তার আজকে ট্রিগার করব। ঠিক আছে, এটাকে ট্র্যাকিং করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখন ডাটা লেয়ার ঠিক আছে কিনা এর আগে দেখবো। এই যে পারচেস ইভেন্ট দেখা যাচ্ছে এখানে, পারচেস ইভেন্ট দেখার পরে এখন আমরা ডাটা লেয়ারটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু ডাটা লেয়ার পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা একটা ইভেন্ট মাত্র একটু কাট করেছি আর প্লেস অর্ডার করেছি, এর জন্য একটা ইভেন্টের। এইভাবে আমরা যদি 2-3টা অর্ডার একসাথে যদি প্লেস অর্ডার করি, সেখানে কিন্তু এগুলো সব একসাথে আসবে। সেখানে পণ্যের নাম আলাদা হবে, তার ভ্যালুস গুলো আলাদা হবে, ঠিক না? এখন এই আলাদা আলাদা পণ্য, আলাদা আলাদা ভ্যালুস গুলো ট্র্যাকিং করতে হলে আমাদের ডাইনামিক্যালি সেট আপ করতে হয়। ডাইনামিক্যালি সেট আপ না করলে ইনফরমেশন গুলো সঠিকভাবে আসবে না। ঠিক আছে, আচ্ছা, এই ইনফরমেশন আমাদের একটু পরে লাগবে। আমরা এটাকে ওপেন রাখলাম। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে, সেটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবলে ক্লিক করলাম। ভেরিয়েবলে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের ফেসবুক রিলেটেড যত আমরা 5-6টি ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। এই যে ডিএলবি মানে ডাটা লেট ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট কারেন্সি, এই যে ফেসবুক প্রোডাক্ট আইডি, ফেসবুক প্রোডাক্ট নেম, ফেসবুক প্রোডাক্ট প্রাইস, ফেসবুক আরো আছে, এটাই না? তারপরে আজকে আমরা আরো 2-3টা ডাটা লেয়ার ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে ইয়ার জন্য, পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর জন্য। তাহলে চলুন আমরা ক্রিয়েট করে ফেলি। আজকে আমরা যে ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করবো সেটা হলো, আমরা এই যে নিউতে যাব, নিউতে ক্লিক করলাম।
নিউতে ক্লিক করার পরে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার নোট ফাইল ওপেন করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নোট ফাইলে এই যে আমরা প্রথম যে দাতালে ভেরিয়েবল আমি তাড়াতাড়ি করার জন্য এটা লিখে রেখেছি। এই যে দেখেন ডিএলবি ফেসবুক পারচেজ ভ্যালু, এটাকে আমরা প্রথম ক্রিয়েট করব। ঠিক আছে, পারচেজ ভ্যালু এটা আমাদের ছিল না আগে, পারচেজের ক্ষেত্রে এটা লাগবে। তাহলে আমরা এখানে নাম দিলাম, এই যে এই নামের জন্য হইলো এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমরা এখন নাম দিব হলো, আমি এটা নোট করে রেখেছি, এই যে এই নামটা দিব। এখানে দুইটা নেওয়া যায়, দুইটা অপশন, একটা উপরে, এই যে উপরটা আমি নিচ্ছি, উপরটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে এই যেখানে কপি করে দিলাম, পেস্ট করলাম, পেস্ট ঠিকমতো হয়েছে। ই কমার্স ডট পারচেজ ডট অ্যাকশন ফিল্ড, ই কমার্স ডট পারচেজ ডট অ্যাকশন ফিল্ড অ্যান্ড রেভিনিউ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। আমরা সেভ দিলাম। আমাদের একটা ডাটা লেয়ার ভেরিয়েবল কমপ্লিট। আমরা আরো দুইটা করব। সেকেন্ডটা হলো এই যে এটা ডিএলবি ফেসবুক পারচেজ প্রোডাক্টের জন্য কপি করলাম, কপি করে এখানে নাম দিব আমি, এই জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমি যেভাবে করছি সেভাবে ফলো করলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। একটু এদিক সেদিক হইলে কিন্তু ফেইলিউর হওয়ার সম্ভাবনা আছে। এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম, এখানে আমি আমার নোট থেকে এই যে ই কমার্স আইটেম এটাকে কপি করলাম। এই ইনফরমেশন গুলো আপনারা অনলাইন থেকে কালেক্ট করতে পারেন, অথবা আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা টাইপ করে নিতে পারেন। ছোটখাটো এটা কোডগুলো, এগুলো তো খুব বেশি ইয়ার না। এই যে ই কমার্স ডট আইটেমস লিখলাম, এটাকে শেপ দিয়ে দিলাম। আমার দুইটা ভেরিয়েবল হয়ে গেল। আর একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল করতে হবে ডাইনামিক ইয়া করার জন্য। সেটা হলো এই যে নিউতে আবার দিলাম, নিউতে দেওয়ার পরে এই যে এখানে আপনারা আসবেন, এটা হবে হলো এই যে জাভাস্ক্রিপ্ট যে নামটা আমি দিয়ে রেখেছি, এইটাই আমি কপি করছি। কপি করে এই যে এখানে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আসলাম, আবার ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে এই যে সেকেন্ডটা, এটা আমরা এই যে ফাংশন দিয়ে শুরু যেটা, এই যে এই কোডটা জাভাস্ক্রিপ্ট, এই কোডটা আমরা ওখানে পেস্ট করে দিব। না, এটা আমাদের একটু ভুল হয়েছে, আগে এটাকে করে নিই। আপনারা একটু এটা মনোযোগ সহকারে দেখবেন, ভুল হলে পরে শেখা যায়। আমি আবার করছি, ডাটা লেয়ার ভেরিয়েবল আসলাম, নিউতে ক্লিক দিলাম। এটা হবে হলো এই যে জাভাস্ক্রিপ্ট ডাটা লেয়ার ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে দিবেন আপনারা। কাস্টম জাভাস্ক্রিপ্টে এসে এখানে বসাবেন। ঠিক আছে, কাস্টম জাভাস্ক্রিপ্টে এসে এখানে বসাবেন। তারপরে নাম দিবেন হলো এই যে নাম যেটা আমি এর আগে কপি করেছিলাম। ভুল হওয়ার কারণে আপনারা একটা জিনিস শিখতে পারলেন, এটা ডাটা লেয়ার ভেরিয়েবল হবে না, এটা হবে জাভাস্ক্রিপ্ট কাস্টম। কপি করলাম, এই জায়গায় এখন আমি এটাকে পেস্ট করে দেবে, নাম দিলাম জাভাস্ক্রিপ্ট ফেসবুক পারচেজ প্রোডাক্ট। আর এখানে আমাদের এই যে এটাকে আমি কপি করে পেস্ট করলাম আর সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ওকে, ভেরিয়েবলের কাজ শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ট্রিগার, পারচেসের জন্য ট্রিগার করব। ওয়েট করেন, পারচেসের ট্রিগার আসছে। এখানে আমি নিউতে যাব, নিউতে যাওয়ার পরে আমরা এখানে ট্রিগারের নাম দিব। ট্রিগারের নাম সহজ একটা নাম, ফেসবুক পারচেস ট্রিগার। ঠিক আছে, সহজেই বুঝতে পারছেন আপনারা। এখানে এসে আমরা যেটা করব, বরাবরই যেটা করে আসতেছি, আমরা এখানে ফেসবুক টেমপ্লেট এটাকে আমাদের দেখিয়ে দিতে হবে। না না, ট্রিগার না, ট্রিগার ক্ষেত্রে আমাদের কোথায় গেল,
কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টকে দেখে দিতে হবে। এখানে আমাদের এই যে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ওই সময় চেক করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই যে এখানে এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে এই যে পারচেস লেখা, এটাকে আমাদের কপি করতে হবে। এখানে যা লেখা থাকবে সেটাকেই ওখানে নিতে হবে, এটা মনে রাখবেন। পারচেস, ঠিক আছে? তাহলে পারচেস দিলাম, এটাকে শেপ দিয়ে দিলাম। তাহলে কাস্টম ট্রিগার, পারচেস ট্রিগার আমাদের কমপ্লিট। এখন যাব আমরা ট্যাগে। ট্যাগ ওপেন হলো, ট্যাগ ওপেন হওয়ার পরে আমরা নিউতে আসব। নিউতে এসে আমরা এখানে নাম দিব ফেসবুক পারচেস। ওইটা ছিল ট্রিগার, এটা হলো ট্যাগ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা বলছিলাম, ট্যাগের ক্ষেত্রে আপনার এই যে ফেসবুক পিক্সেলকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাই হলো ডাইনামিক পদ্ধতি। এখানে দিলাম এটা টেমপ্লেট, ফেসবুক পিক্সেল টেমপ্লেট। তারপরে এখানে আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ফেসবুক পিক্সেলের জন্য, পার্টিকুলারলি ফেসবুক পিক্সেলের জন্য আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, সেটাকে দেখিয়ে দিতে হবে। এটা হলো এই যে এটা ফেসবুক পিক্সেল কোড, ঠিক আছে? তারপরে স্ট্যান্ডার্ড, এখানে বাই ডিফল্ট আপনারা দেখতে পাচ্ছেন পেজ ভিউ। এই পেজ ভিউকে আমরা পারচেস করে দিব। এই যে এখানে অনেকগুলো ইভেন্ট আছে, এই যে পারচেস দেখিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এই যে অবজেক্ট প্রপার্টিস আসবেন। অবজেক্ট প্রপার্টিস আসার পরে আমাদের এখন ভেরিয়েবল গুলো এখানে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এখানে আসার পরে এখন আমরা আমাদের নোট যেখানে আমরা করে রেখেছি সেখানে যাব। একটু আপনাদের ওয়েট করতে হবে। এই যে আমরা নোট করে রেখেছি এখানে, এই যে প্রথম হলো কন্টেন্ট টাইপ, এটাই কপি করবেন। এটা কপি করে এই জায়গায় পেস্ট। ও, এটা কপি হলো না, আগেরটাই রয়ে গেল। এত সুন্দর করে কপি করলাম। কপি করলাম, কন্টেন্ট টাইপ, তারপরে এই প্রোডাক্ট, এই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে কন্টেন্ট টাইপের পরে আমাদের আনতে হবে হলো, এখানে প্রোডাক্টের ক্ষেত্রে হলো আমাদের আনতে হবে প্রথমে হলো ভ্যালুস নিলাম। ভ্যালুস নেওয়ার পরে আমাদের ভ্যালুস যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা দেখাই দিতে হবে। এই যে এখানে যাব, আমরা এখানে ভ্যালুস, এই যে পারচেজ ভ্যালু, পারচেজ প্রোডাক্ট প্রাইস না, কিন্তু এখানে দিতে হবে পারচেজ ভ্যালু। এই যে এটা দিতে হবে পারচেজ ভ্যালু। এই পারচেজ ভ্যালু দেওয়ার পরে আমাদের যেটা হবে এটা হলো এখানে আমাদের দিতে হবে এখন এই যে কারেন্সি, ভ্যালুস এর পরে কারেন্সি, এটা দিতে হবে। কারেন্সি পেস্ট করলাম। আমাদের কারেন্সির যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা দেখিয়ে দিতে হবে, মানে আমরা ইন্টিগ্রেট করছি আর কি। এই যে প্রোডাক্ট কারেন্সি, ঠিক আছে? তারপরে লাস্ট হলো ফাইনালি আমরা যেটা করব এটা হলো এই যে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডির জন্য কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করেছি, সেটা দেখিয়ে দিতে হবে আমাদের। এই যেখানে কন্টেন্ট আইডি, এই জায়গায় আমাদের দেখিয়ে দিতে হবে হলো এই যে লাস্টে এই যে এটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, ঠিক আছে? আমাদের পারচেসের জন্য এই যে কয়টা ভেরিয়েবল আমরা ইন্টিগ্রেট করে দিয়েছি, তাতে আমরা যে ইনফরমেশন গুলো পাবো সেটা এই আনাব। তারপর ট্রিগার করবো আমরা হলো পারচেস, নিশ্চয়ই পারচেস, আমরা যে পারচেস ট্রিগার করেছিলাম ফেসবুক, এই যে ফেসবুক পারচেস ট্রিগার, ঠিক আছে? আমাদের কাজ কমপ্লিট। আমরা শেপ দিয়ে দিব। আশা করি আপনারা এই যে আমরা কতগুলো স্টেপ পার করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।
আমরা এখন সাবমিট করব। আপনারা জানেন যে কোনো কাজ সম্পাদন হলে পরে গুগল টেক ম্যানেজারে সাবমিট করতে হয়। আমরা সাবমিট করলাম। সাবমিট যেন সাকসেসফুলি হয় একটু ক্লিক করেন। ফেসবুক পারচেস সংক্ষেপে লিখলাম, ফেসবুক পারচেস পাবলিশ, ফেসবুক পাবলিশ পারচেস পাবলিশ। ওকে, সাকসেসফুলি ডান। আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা এখন এটাকে প্রুভ করব ইটস ওয়ার্ক প্রপারলি অর নট। ঠিক আছে, আমরা এখন এটাকে আমরা ডিবাগ মোডে যাব। ডিবাগ মোডে গিয়ে দেখব যে আমাদের পারচেস ট্র্যাকিং হচ্ছে কিনা। ঠিক আছে, এই প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা আবার দেখতে পাবো এখানে আমরা এই যে এখন এখানে যাব। আমরা এখানে গিয়ে আমরা একটা পারচেস করি। ধরেন আমরা কোনটা করব, যে কোনো একটা, এই যে এটা করি। ক্লিক করলাম, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট করলাম। 795 টাকার 3 পিস। তারপরে আমাদের প্রসিড চেক আউট করলাম। আমরা কিন্তু এটাকে বলে কাস্টমার্স জার্নি। এটা কাস্টমার জার্নি, আমরা কাস্টমার বিহেভিয়ারের কাজগুলো করছি। আমরা আসলাম চেক আউট। এখন আমরা প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করার জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি, তারপরে আই হ্যাভ রিড এগ্রি করলাম, প্লেস অর্ডার করলাম। আমরা পারচেস পেজে চলে আসছি। এখন আমরা দেখি আমাদের কি বলে, আমরা প্রথমে পিকজেল হেল্পার দিয়ে দেখব। এই যে পিকজেল হেল্পার, আপনারা যাদের নাই আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন গুগল ক্রমে গিয়ে। এই যে দেখেন পারচেস, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পারচেস যেটা আমরা ক্রিয়েট করেছি আমাদের কিন্তু সাকসেসফুলি ডান। আমরা এখন ক্লিক করে দেখি, এই যে ইনফরমেশন গুলো দেখেন, কন্টেন্ট আইডি, কন্টেন্ট কারেন্সি, মানে ইনফরমেশন গুলো কিন্তু যথাযথভাবে কালেকশন হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাজ আমরা সাকসেসফুলি ডান। তারপরে এখানে আমরা ক্লিক করব, এখানে কি অবস্থা পারচেসের ট্র্যাক ফায়ার হয়েছে। ওই যে ফেসবুক পারচেস ট্র্যাক, এই যে ওয়ান টাইম ফায়ার। ঠিক আছে, আশা করি আমরা সাকসেসফুলি সম্পাদন করতে পেরেছি। আপনারা বেনিফিটেড এই ভিডিও থেকে। আবার পরবর্তী ভিডিওগুলো আমরা যে বিষয়গুলো আলোচনা করব ওগুলো দেখার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।